আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 30 ঘন্টায় কোরআন কারীম শিক্ষার আজকে 15তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি প্রথম পর্ব থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখে আসা, তাতে করে আপনার জন্য ব্যাপারটি সহজ হবে বুঝতে। আমরা আশাবাদী আপনি যদি আমাদের পর্বগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে ভালো হাফেজ কোরআনগণ যেভাবে বিশুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াত করতে পারে আপনিও ঠিক তেমনিভাবে ইনশাআল্লাহ তাআলা ওইভাবেই তেলাওয়াত করতে পারবেন। শুরু করতে যাচ্ছি আজকের পড়া। আর কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন। আর পড়া শেষে গত পর্বের পরীক্ষা থাকবে। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কিছু না বুঝেন, যেটা না বুঝবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ ইয়া জবর কয়, ইয়া জের ই, কয় ই, মিম জবর মা, কয়্যিমা, তা দুই পেশতুন, কয়্যিমাতুন। কফ ইয়া জবর কয়, ইয়া জের ই, কয়্যি, মিম জবর মা, কয়্যিমা, তা দুই পেশতুন, কয়্যিমাতুন। বা ইয়া জবর বাই, ইয়া জের ই, বাইয়ি, বা ইয়া জবর বাই, ইয়া জের ই, বাইয়ি। নুন জবর না, তা দুই পেশতুন, বাইয়িনাতুন। নুন জবর না, তা দুই পেশতুন, বাইয়িনাতুন। আইন জবর আ, শিন ইয়া জের শি, আশি, ইয়া জবর ইয়া, আশিয়া, তা দুই পেশতুন, আশিয়াতুন। আইন জবর আ, শিন ইয়া জের শি, আশি, ইয়া জবর ইয়া, আশিয়া, তা দুই পেশতুন, আশিয়াতুন। মিম জবর মা, হা, বা জবর হাব, মাহাব, বা জবর বা, মাহাব্বা, তা দুই পেশতুন, মাহাব্বাতুন। মিম জবর মা, হা, বা জবর হাব, বা জবর বা, মাহাব্বা, তা দুই পেশতুন, মাহাব্বাতুন। প্রিয় দর্শক, আমরা যে জোরে জোরে পড়ছি ওইভাবে জোরে জোরে পড়তে হবে, তাহলে পড়া খুব দ্রুত চলে আসবে। কফ ওয়াও পেশ কু, এটা কু হবে না। কফ ওয়াও পেশ কু, ওয়াও জবর ওয়া, কুওয়া, তা দুই জবর তান, কুওয়াতান। কফ ওয়াও পেশ কু, ওয়াও জবর ওয়া, কুওয়া, তা দুই জবর তান, কুওয়াতান। লাম জাল জবর লাজ, জাল জবর জা, লাজ্জা, তা দুই জবর তান, লাজ্জাতান। লাম জাল জবর লাজ, জাল জবর দা, লাজ্জা, তা দুই জবর তান, লাজ্জাতান। তা জবর তা, জিম লাম জবর জাল, তাজাল, এটা তা যা যা হবে, তাজাল জাল এমন যেন না হয়। তাজাল, লাম খারা, লাম ইয়া খারা জবর দরকার নেই, কারণ ইয়ার মধ্যে জবর জের পেশ কিচ্ছু নেই, এজন্য ইয়াটা পড়ায় আসবে না, এটা লিখায় আসবে। তাজাল্লা বলতে লিখায় আসবে, এটা পড়ায় আসবে না। তাজাল্লা ইয়া পড়ায় আসবে না, এটা লিখায় আসবে। তাজাল্লা। তা জবর তা, জিম লাম জবর জাল, তা জাল, লাম খারা জবর লা, তা জাল্লা। হ্যাঁ, আপনি পেরে থাকলে বলেন এখানে টান হয়েছে কেন লামের মধ্যে। আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, এটা লামের মধ্যে খারা জবর, এই জন্য টান হয়েছে, একালিফ টানতে হবে। তা জবর তা, ওয়াও লাম জবর ওয়াল, তা ওয়াল, ওয়া তা ওয়াল, তা ওয়াল না, ওয়া তা ওয়াল, লাম খারা জবর লা, তা ওয়াল লা। তা জবর তা, ওয়াও লাম জবর ওয়াল, তা ওয়াল, লাম খারা জবর লা, তা ওয়াল্লা। তা জবর তা, জা কফ জবর জাক, তা জাক, কফ খারা জবর কা, তা জাক কা। তা জবর তা, জা কাফ জবর জাক, তা জাক, কাফ খারা জবর কা, তা জাক কা। তা জবর তা, صاد দাল জবর صاد, তা صاد, দাল খারা জবর দা, তা صاد দা। তা জবর তা, صاد দাল জবর صاد, দাল খারা জবর দা, তা صاد দা। তা জবর তা, মিম নুন জবর মান, তামান, নুন খারা জবর না, তামান না। তা জবর তা, মিম নুন জবর মান, তামান, নুন খারা জবর না, তামান্না। হ্যাঁ, বোঝা থাকলে বলুন এখানে এই নুনের মধ্যে কোন কোন তাজবিদ হয়েছে, কি কি হয়েছে বলেন। আশা করছি পেরেছেন। এটার মধ্যে ওয়াজিব গুন্না হয়েছে। ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ যখন হয়, এই নুনে তাসদিদ হয়েছে, যেটাকে তাসদিদ বলে, নুনে তাসদিদ হয়েছে, এটা ওয়াজিব গুন্না। আর একটা কায়দা আছে এখানে হচ্ছে, এই যে খারা জবর একালিফ টানতে হবে, এই দুইটা কায়দা।
হ্যাঁ, তারপর হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, ইয়া জবর ইয়া, ইয়া, ইলাই, ইয়া। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, ইয়া জবর ইয়া, ইলাই, ইয়া। আচ্ছা, এটা লাম হলো কেন? এটা তো হামজার মতো, কেন লাম হলো? আমি বলেছিলাম, হয়তোবা মনে আছে, আমি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে হামজাটা তারপরে হরফের সাথে মিশবে না, লামটা তারপরে হরফের সাথে মিশে যাবে। যেমন দেখেন, এই যে হামজাটা কিন্তু পরের হরফের সাথে মিশে নাই, মিলে আসে না, এই যে লাম দেখেন তারপর হরফের সাথে মিশে আসছে, এই জন্য এটা লাম। পরের হরফের সাথে মিললেই লাম, যদি না মিলে তাহলে এটা হামজা হবে। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, ইয়া জবর ইয়া, ইলাই, ইয়া। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, ইয়া জবর ইয়া, ইলাই, ইয়া। খ জবর খ, ফা ইয়া জের ফি, ইয়াকে ধরতে হবে, ফি, খফি, ইয়া দুই পেশ ইউন, খফি, ইউন। খ জবর খ, ফা ইয়া জের ফি, খফি, ইয়া দুই পেশ ইউন, খফি, ইউন। ওয়াও জবর ওয়া, লাম ইয়া জের লি, ওয়ালি, ইয়া দুই পেশ ইউন, ওয়ালি, ইউন। ওয়াও জবর ওয়া, লাম ইয়া জের লি, ওয়ালি, ইয়া দুই পেশ ইউন, ওয়ালি, ইউন। নুন জবর না, বা ইয়া জের বি, নাবি, ইয়া দুই পেশ ইউন, নাবি, ইউন। নুন জবর না, বা ইয়া জের বি, নাবি, ইয়া দুই পেশ ইউন, নাবি, ইউন। কফ জবর ক, ওয়াও ইয়া জের উই। এটা একটু পেঁচালো টাইপের যদি লাগে, এটা মানে 20,000 বার পড়বেন। আচ্ছা, যাই হোক, 20,000 বার পড়তে হবে না, মানে বুঝালাম যে অনেকবার পড়বেন আর কি। ওয়াও বলতে হবে, ওয়া ইয়া বলা যাবে না, ওয়াও ইয়া। দুইটা হরফ আগে বলে নিবেন, হরফের নাম বলতে হবে আগে, ওয়াও ইয়া, পরে বলবেন জের কি হলো, উই। কফ জবর ক, ওয়াও ইয়া জের উই, কউই, ইয়া দুই পেশ ইউন, ইউন না, এটা ইউ, 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 আই লাভ। হ্যাঁ, বুঝলেন। আচ্ছা, যাই হোক, ইউ, ইউন, কউই, ইউন। কফ জবর ক, ওয়াও ইয়া জের উই, কউই, ইয়া দুই পেশ ইউন, কউই, ইউন। হ্যাঁ, এটা উই, উই এমন হবে না, উই, উই, দুই ঠোঁট হইতে যদি উই এমন হয় তাহলে দাঁত সহ ঠোঁটে লেগে যাবে। দাঁতের কথা এই মাত্র যে বলা হয় না, ওয়াওয়ের দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়, তো ঠোঁট থেকে উচ্চারণ করেন, উই, উই। হ্যাঁ, গুড। কউই, ইউন, কউই, ইউন। মারহাবা। তারপর গইন জবর গ, নুন ইয়া জের নি, গনি, ইয়া দুই পেশ ইউন, গনি, ইউন। গইন জবর গ, নুন ইয়া জের নি, গনি, ইয়া দুই পেশ ইউন, গনি, ইউন। শিন জবর শা, কফ ইয়া জের কি, শাকি, ইয়া দুই পেশ ইউন, শাকি, ইউন। শিন জবর শা, কফ ইয়া জের কি, শাকি, ইয়া দুই পেশ ইউন, শাকি, ইউন। মিম হা জবর মাহ, দাল ইয়া জের দি, মাহদি, ইয়া দুই পেশ ইউন, মাহদি, ইউন। মিম হা জবর মাহ, দাল ইয়া জের দি, মাহদি, ইয়া দুই পেশ ইউন, মাহদি, ইউন। মাশাআল্লাহ। দাল র পেশ দুর, র ইয়া জের রি, দুর রি, ইয়া দুই পেশ ইউন, দুর রি, ইউন। দাল র পেশ দূর, র ইয়া জের রি, দূর রি, ইয়া দুই পেশ ইউন, দূর রি, ইউন। র এটা পাতলা হবে, কারণ র এর নিচে জের। এখন বলতে পারেন, র তার ডাইনে তো পেশ, আরে র তার ডানে পেশ হইলেই কি র মোটা হয়? র তার ডানে কখন পেশ হইলে র মোটা হয়? যখন র এর উপর জজম থাকবে, তার ওই সময় যদি তার ডানে জবর বা পেশ থাকে, তখন রটা মোটা হবে। এখানে তো রয়ের জজম নেই, এটা তাসদীদ, রয়ের নিচে জের, যার কারণে এটা পাতলা হবে, দুররিয়ুন, দূর রি, ইউন। তারপর জাল র পেশ দুর, র ইয়া জের রি, দুর রি, ইয়া জবর ইয়া, দুর রি, ইয়া, তা দুই জবর তান, দুর রি, ইয়া তান। লাল র পেশ দূর, র ইয়া জের রি, দূর রি, ইয়া জবর ইয়া, দূর রি, ইয়া, তা দুই জবর তান, দূর রি, ইয়া তান। মাশাআল্লাহ। ইয়া শিন জবর ইয়াশ, শিন কফ জবর শাক, ইয়াশাক, কফ জবর ক, ইয়াশাক, কফ পেশ কু, ইয়াশাক কু। ইয়া শিন জবর ইয়াশ, শিন কফ জবর শাক, ইয়াশ শাক, কফ জবর ক, ইয়াশ শাক ক, কফ পেশ কু, ইয়াশ শাক কু। ইয়া জা জবর ইয়াজ, জা কফ জবর জাক, ইয়াজাক, কফ খারা জবর কা, ইয়াজাক কা। ইয়া জা জবর ইয়াজ, জা কাফ জবর জাক, ইয়াজ জাক, কাফ খারা জবর কা, ইয়াজ জাক
মাক্কা মিম কাফ জবর মাক কাফ নুন জবর কান মাক্কান নুন আলিফ জবর না মাক্কান না মিম কাফ জবর মাক কাফ নুন জবর কান মাক কান নুন আলিফ জবর না মাক কান না আচ্ছা না এর মধ্যে কোন তাজবিদ হয়েছে বলেন দেখি। আশা করছি পেরেছেন। এখানে ওয়াজিব গুন্না আর মাদের হরফ। ওয়াজিব গুন্না কিভাবে বুঝলেন? হরকতের পরে নুনে তাসদীদ হয়েছে, এটা ওয়াজিব গুন্না। আর হরকতের বামে জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, এক আলিফ টানতে হয় মাদের হরফে। তারপর ওয়াও হা জবর ওয়াহ, ও হা না, ওয়াও হা জবর ওয়াহ, হা আলিফ জবর হা, ওয়াহ হা, বা আলিফ দুই জবর বান, ওয়াহ হা বান। ওয়াও হা জবর ওয়াহ, হা আলিফ জবর হা, ওয়াহ হা, বা আলিফ দুই জবর বান, ওয়াহ হা বান। সা জিম জবর সাজ, জিম আলিফ জবর জা, সাজ সা সা বলতে হবে, সা না, সাজ্জা, জিম না, সাজ্জা এমন না, সাজ্জা জিপার মধ্যে খান, সাজ্জা, জিম আলিফ দুই জবর জান, সাজ্জা জান। সা জিম জবর সাজ, জিম আলিফ জবর জা, সাজ জা, জিম আলিফ দুই জবর জান, সাজ জা জান। তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া, বা আলিফ দুই জবর বান, তাও ওয়া বান। তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া, বা আলিফ দুই জবর বান, তাও ওয়া বান। غين سين زبر غس سين خرا زبر سا غسا قف ألف دوي زبر قن غساقا غين سين زبر غس سين خرا زبر سا غس سا قف ألف দুই زبر قن غساقا كف ذال كاب জালনা كف كف আমরা আলিফ বাতার মধ্যে পড়ে আসছি كف এটা কাফ হবে কাপ না كف ذال زر كذ ذال ألف زبر ذا كذ ذا با ألف دوي زبر بن كذابا كف ذال زر كذ ذال ألف زبر ذا كذ ذا با ألف দুই زبر بن كذابا সিন জিম জের সিদ জিম ইয়া জের জি সিদ জি নুন দুই পেশ নুন সিদ জি নুন সিন জিম জের সিদ জিম ইয়া জের জি সিদ জি নুন দুই পেশ নুন সিদ জি নুন। মাশাআল্লাহ একবার করে আমরা টেনে পড়ে আসছি কাইয়িমাতুন বাইয়িনাতুন কাইয়িমাতুন বাইয়িনাতুন আশিয়াতুন মাহাব্বাতুন আশিয়াতুন মাহাব্বাতুন কুওয়াতান লাযযাতান কুওয়াতান লাযযাতান তাজাল্লা তাওয়াল্লা তাজাল্লা তাওয়াল্লা তাযাক্কা তাসাদ্দা তাযাক্কা তাসাদ্দা তামান্না ইলাইয়া তামান্না ইলাইয়া খফিয়ুন ওয়ালিয়ুন নাবিয়ুন খফিয়ুন ওয়ালিয়ুন নাবিয়ুন কওয়িয়ুন গনিয়ুন শাকিয়ুন কওয়িয়ুন গনিয়ুন শাকিয়ুন মাহদিয়ুন দুররিয়ুন মাহদিয়ুন দুররিয়ুন যুররিয়াতান ইয়াশাক্কাকু যুররিয়াতান ইয়াশাক্কাকু। এই চারটা একটু বেশি বেশি করবেন। এই চারটা যদি ভালো করে পারেন তাহলে এগুলো খুব সহজ হয়ে যাবে। ইয়াযাক্কা মাক্কান্না ইয়াযাক্কা মাক্কান্না ওয়াহাবান সাজ্জাজান ওয়াহাবান সাজ্জাজান তাওয়াবান গাসসাকান তাওয়াবান গাসসাকান কিযাবান সিজ্জিনুন কিযাবান সিজ্জিনুন। হাসবুক। আমরা চলে যাচ্ছি 14তম পর্বের পরীক্ষায়। জি আমরা চলে আসছি 14তম পর্বের পরীক্ষায়। পরীক্ষা শুরু করতে যাচ্ছি। এটা বানান করেন। আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি ফা আইন পেশ ফু আইন জের ই ফু ই লাম জবর লা ফু ইলা। এটা বানান করেন দেখি।
আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, সিন ওয়াও জবর সাউ, ওয়াও জবর ওয়া, সাওয়া, লাম তা জবর লাত, সাওয়ালাত। এটা বানান করেন। জি, আশা করছি পেরেছেন। এই নুনের মধ্যে কি আছে বলেন দেখি, কোন তাজবিদ? আশা করছি পেরেছেন। এটা ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে তাসদীদ হয়েছে, নুনে অথবা মিমে তাসদীদ হলে ওয়াজিব গুন্না, এখানে নুনে তাসদীদ হয়েছে। জিম নুন জবর জান, নুন জবর না, জান না, তা দুই পেশতুন, জান্নাতুন। হাসবুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর চেষ্টা করবেন প্রতিদিন পিছন থেকে প্রথম পর্ব থেকে একটু এগুলো প্র্যাকটিস করে আসা। প্রতিদিন প্র্যাকটিস না করলে কিন্তু আপনি ভুলে যাবেন। প্র্যাকটিস না করলে আপনি ভুলে যাবেন। সুতরাং প্র্যাকটিস যে যত বেশি করবেন তার পড়া তত বেশি মজবুত হবে, স্ট্রং হবে। হ্যাঁ, সামনে পড়াগুলো অনেক সহজ হবে। তো আশা করছি এই জন্য পিছনের পড়াগুলোকে অনেক গুরুত্ব দিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহু তাআলা। যে সমস্ত ভাইরা কোরআন কারীম শিক্ষা করতে চায়, আপনার পরিচিত, ওনাদেরকে আপনার যদি মনে হয় থাকে যে এই পর্বগুলো অনেক ভালো হচ্ছে, শিখতে পারতেছেন, আপনি ওনাদেরকে এই পর্বের দাওয়াত দিতে পারেন। আল্লাহ সবার জন্য কোরআন কারীম সহজ করে দেখ, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।